স্লোগান করে হইচয়ে, ব্যারিকেডে, মিছিলটা চুপটি করে ভিড়টি দেখে আমার শহর কলকাতা। তোমার চোখে অভিমান আর দেওয়া ওই ডাকনামটা, সেটা কেউ আগলে বাঁচে আমার শহর কলকাতা। রবীন্দ্রনাথ বলেছিলেন, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। এই বিষয়ে যথার্থ পর্যবেক্ষণ ছিল কবির। নানা জানা এবং অজানা আশ্চর্য বস্তুকে নিয়েই কয়েকশো বছর ধরে এই শহর একটু একটু করে এগিয়ে চলেছে। সাবেকিয়ানা আর আধুনিকতা দুই সমান্তরালে। কেউ বলেন প্রাণের শহর, কেউ বলেন সিটি অফ জয় বা আনন্দ নগরী। আজ থেকে প্রায় ৮০ বছরেরও বেশি আগে বনলতা সেন কাব্যগ্রন্থের সুচেতনা কবিতায় জীবনানন্দ দাশ লিখেছিলেন, কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। বাস্তবে কলকাতা হয়তো কল্লোলিনী হয়েছে, কিন্তু দেব কারিগর বিশ্বকর্মার গড়া তিলোত্তমার মতো সে হয়ে উঠতে পারেনি, সেটা নিশ্চিত। কলকাতায় প্রেম নাকি হেঁটে বেড়ায় মাইলের পর মাইল, মনের আনন্দে, ভালোবাসার মন্দবাসার কলকাতার। শহুরে হাওয়ায় নীরব প্রেমের পথ চলায় সঙ্গী হয় দূর থেকে ভেসে আসা আজানের সুর, কালী মন্দিরের আরতির ঘণ্টা ধ্বনি যুগপত ভাবে। জীবনানন্দ কলকাতা শহরকে নানাভাবে দেখেছেন। ভিকিরি শিরোনামের একটি কবিতার শুরুটা এরকম, একটি পয়সা আমি পেয়ে গেছি আহিরিটলায়, একটি পয়সা আমি পেয়ে গেছি বাদুর বাগানে, একটি পয়সা যদি পাওয়া যায় আরো, তবে আমি হেঁটে চলে যাব মানে মানে। ২ লাইন পরে আবার লিখছেন, একটি পয়সা আমি পেয়ে গেছি মাঠ কোটা ঘুরে, একটি পয়সা আমি পেয়ে গেছি পাথরিয়া ঘাটা, একটি পয়সা যদি পাওয়া যায় আরো, তাহলে ঢেঁকির চাল হবে কলে ছাঁটা। কলকাতা শহরের আধুনিক আঙ্গিক বিন্যাসের কাজ, অর্থাৎ পথঘাট, ট্যাঙ্ক, স্কোয়ার ইত্যাদি তৈরি মোটামুটি একটি পরিকল্পনা অনুযায়ী আরম্ভ হয় ১৯ শতকের গোড়া থেকে। তার আগে কলকাতার গ্রাম্য রূপই প্রায় অক্ষুণ্ণ ছিল বলা চলে। উত্তর মধ্য দক্ষিণ কলকাতা ছিল কয়েকটি গ্রামের সমষ্টি মাত্র, এবং সেই গ্রামের রূপ বাংলার যে কোনো সাধারণ গ্রামের মতোই ছিল। মাটি, খড়ের ঘর বা পর্ণকুটির, সাহেবেরা যাকে নেটিভ হাট বলেছেন, মেঠো পথ, এঁদো পুকুর, পচা ডোবা, খাল, নালা, বাঁশবন, জঙ্গল ইত্যাদিতে ভর্তি ছিল গ্রামগুলো। কলকাতা শহরের বহিরঙ্গের বিন্যাস আরম্ভ হয় ১৯ শতকের গোড়া থেকে, এবং ওয়েলেসলি তার সূত্রপাত করেন। কলকাতার প্রধান রং অ্যাসফল্টের ধূসর, প্রধান শব্দ ট্রাফিকের চিৎকার। এখানে গতি তীব্র, সংঘর্ষ অনেক, চাঞ্চল্য অবিরাম। প্রাণের শহর কলকাতা। কলকাতা এমন এক শহর যার সম্পর্কে দূর থেকে অনুধাবন করা কঠিন। কলকাতাকে চিনতে হলে হাঁটতে হবে কলকাতার বুকে। আনন্দনগরী কলকাতার রূপ শুধু ধরা থাকে না এর প্রাচীনত্বে বা আভিজাত্যে। কলকাতাকে কলকাতা বানায় এই শহরে থাকা মানুষগুলো। হাজার স্বপ্নের বুননে গড়া ভবিষ্যতের আশা জাগায় কলকাতা। রঙিন দুনিয়ায় ভালোবাসার মানুষের হাতে হাত রেখে চলার সাহস যোগায় কলকাতা। শত কষ্টের মাঝেও মুখের হাসি বজায় রেখে হার না মানা লড়াই লড়ার শক্তি যোগায় কলকাতা। নিজের দৈনন্দিন ক্লান্তিকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এক বুক টাটকা বাতাস বুকে ভরে নতুন ভোরের অপেক্ষা করতে শেখায় কল্লোলিনী কলকাতা। কিন্তু সত্যিই কি তিলোত্তমা কলকাতা? তার এক তিলেও কি নেই এতটুকু খুঁত? আছে নিশ্চয়, কিন্তু থাক না। এই ভালো মন্দ সব কিছু নিয়েই আমার কলকাতা, তোমার কলকাতা, আমাদের সবার কলকাতা।